সারা রাত ট্রেন জার্নি করার পর আমরা কাল প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সকালে উঠলাম, উঠে আপনাদেরকে একবার আমাদের বুক করা হোমস্টেটা একবার দেখিয়ে দিই। হোমস্টেতে এরকম নিচে দিয়ে রাস্তাটি নেমে যাচ্ছে, নিচেতে ক্যান্টিন আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্নাঘর সব ওখানেই আছে। সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই একটা অসাধারণ গাছ সংরক্ষণের জায়গা। গাছগুলোকে ঠিক এইভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেও দেখতে পাবেন যে সিঁড়িতে ছোট্ট ছোট্ট বিভিন্ন প্রজাতির গাছকে সাজিয়ে রাখা হয়েছে। এভাবে উপরে উঠে আপনি একদম উপর থেকে পুরো ভিউটা নিতে পারবেন। দেখুন, এক অসাধারণ দৃশ্য। আমাদের রুম ছিল 103। উপর থেকে একদম হোটেলের টপ থেকে কীরকম নিচেটা দেখতে লাগে তার অপরূপ দৃশ্য একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই সিঁড়িপথে উপরে উঠলাম, দেখতে পাচ্ছেন সিঁড়ির দুপাশে বিভিন্ন প্রজাতির গাছকে সাজিয়ে রাখা হয়েছে। এবং যখন আপনি উপরে একদম টপে উঠবেন তখনও দেখবেন গাছগুলোকে কিভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। ঠিক এরকম। যদি এখনও হোমস্টেটি পুরোপুরি কমপ্লিট হয়নি, উপরে এখনও ছাউনির কাজ চলছে, এখানে বারবিকিউ করার জায়গা আছে, জাস্ট কাজ চলছে উপরে। আমরা কালিম্পং শহর থেকে 9 কিলোমিটার উপরে আছি, মানে ডেলোর দিকে। ওই দূরে কালিম্পং শহর। এখন আমরা ডেলোর রাস্তাটা জাস্ট পার করে একটু এগিয়ে আসতেই রাস্তার উপরে একটা মনাস্ট্রি দেখতে পেলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাভা দিকে, আর পিছন দিকটা আমরা ডেলো থেকে এলাম। ঠিক এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠলেই দেখা যাবে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে দূরের গ্রামগুলো সুন্দরভাবে দেখা যাবে। আর এই হচ্ছে মনাস্ট্রি। আমাদের ফ্ল্যাগ উঠছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত। আমি আস্তে আস্তে আপনাদেরকে ওয়াচ টাওয়ারে উঠে দেখাচ্ছি উপরের অংশটা কেমন লাগছে। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। ওয়াচ টাওয়ার থেকে দেখলেই ওই দেখুন দূরের ছোট্ট ছোট্ট উপরে এবং নিচে ঘর এবং গ্রাম আছে। এদিক থেকেও দেখুন স্পষ্ট ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা রয়েছি দালাপচান বৌদ্ধ বিহারে। এটা বৌদ্ধ মনেস্ট্রি, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাল সন্ধ্যেবেলায় দেখছিলাম এই মূর্তির চারদিকে যে বৌদ্ধিস্ট মঙ্করা রয়েছে তারা সব পরিক্রমা করছিলেন। রাতে আর আমাদেরকে ঢুকতে দেয়নি, তাই ভাবলাম যে যাবার পথে একবার দেখব। এটা হচ্ছে মনাস্ট্রিটা, পুজো হচ্ছে ভিতরে, শোনা যাচ্ছে। আমরা এখন যাব ত্রিবেণী ভিউ পয়েন্ট, তারপর যাব লামাহাটা, সেখান থেকে দার্জিলিং পৌঁছাবো।
তো আমরা তিস্তা ব্রিজের নিচে দিয়ে তিস্তা বাজারের উপর দিয়ে চলে যাব। তিস্তা বাজারটা পুরোটাই যখন ওই জল ছাড়া হয়েছিল তখন বাজার এবং ওই আশেপাশে যত ঘরবাড়ি ছিল সব ডুবে গিয়েছিল। সেই ভাঙা রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর রাস্তাগুলো নতুন করে মেরামতের কাজ চলছে। আমরা এখন রয়েছি লাভার্স পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্টে। এই ত্রিবেণী ভিউ পয়েন্টটি একটা অসাধারণ ভিউ আছে। উপর থেকে দেখলে আপনার মনে হবে মেঘের মধ্যে দাঁড়িয়ে সেখান থেকে লেকের কোনো দৃশ্য উপভোগ করছেন। শ্বাসরুদ্ধকর দৃশ্য, বিচক্ষণতার জায়গা। এটি আপনার চোখ এবং মনকে প্রশান্তি দেবে। দার্জিলিং যাওয়ার পথেই আপনার এই জায়গাটি দেখতে পাবেন। দূরে দেখুন দুটি নদীর মিলনের এক দৃষ্টিকোণ। তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থলের জন্যই এই জায়গাটি লাভার্স পয়েন্ট নাম দেওয়া হয়েছে। দূরে কিছু ছোট ছোট পাহাড়ি গ্রাম দেখতে পাওয়া যাবে এবং চূড়া থেকে তিনটি নদীর শাখার একত্রিত বিন্দু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি ছোট ছোট দুটো স্টল পাবেন যেখানে আপনি দুপুরের খাবারটাও সেরে নিতে পারবেন। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। তো এরপর আমরা লামাহাটা হয়ে দার্জিলিং পৌঁছাবো। লামাহাটা ভিউ পয়েন্টটি যাওয়ার জন্য এখান থেকে সময় লাগবে আনুমানিক 40 মিনিটের মতো। তো 40 মিনিট এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ এর মনোরঞ্জন করতে করতে আমরা এগিয়ে চলব। গাড়ি ক্রমশ খাড়া পথ বেয়ে উপরের দিকে উঠতে লাগছে। প্রথমবার যদি কেউ এরকম ধরনের সফর করে তাহলে তাকে ভয় লাগতে পারে। এক দারুণ ভিউ আপনি দেখতে পাবেন লামাহাটায়। আমরা এখন লামাহাটায় পৌঁছে গেছি। আমি নিচে থেকে রাস্তা থেকে লামাহাটার এক অপরূপ দৃশ্য যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টিকিট কাউন্টার আছে, আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করলে আপনি পাইন গাছের সাথে সাথে একটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, যেখান থেকে এক অসাধারণ সেলফি পয়েন্ট করা হয়েছে। এখন ভিতর থেকে আপনাদেরকে লামাহাটার বাইরের অংশটি দেখাচ্ছি। ওই দূরে পাইন গাছের সুন্দর একটি অংশ। আপনি চাইলে এই পাইন গাছের উপর দিয়ে উঠে আরও এগিয়ে চলতে পারেন। একটি লেকও আছে এখানে, আপনি সেই লেকেও যেতে পারেন, তবে একটু হাঁটা পথ আছে, হেঁটে যেতে হবে সেটা। ফাইনালি আমরা দার্জিলিং হোটেলে এসে পৌঁছালাম। আমরা এখানে দার্জিলিং প্যালেসে উঠেছি। একটু চায়ের আড্ডা এবং মোমোর সাথে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব দার্জিলিং মেলে। আমাদের ড্রাইভার সাহেব বসে রয়েছেন, আমাদের সারথি দিলীপ থাপাজি। সকলের জন্য ভেজ মোমো এবং চিকেন মোমোর অর্ডার করা হয়েছে, কিন্তু আমি তো মোমো খাই না, তাই আমার কপালে জুটলো লেবু চা। এত দুঃখ আর রাখি কোথায়, সবাই পেট পুড়ে খাচ্ছে আর আমার ভাগ্যে শুধু এক কাপ লাল চা। খুব সমস্যা।